হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি দেখতেই পাচ্ছ যে এই সাপ দেখার পর কেমন আছি। সকালবেলাতেই ঘুম থেকে উঠে দেখি এরকম একটা সাপ, তো তারপর কেমন আছি বুঝতেই পারছো। তো কতটা বড় সাপ দেখতেই পেলে তোমরা। এটা কিন্তু আমাদের ঘরের একদম পেছন সাইডে। এখানে একটা বাঁশবাগান আছে, আর এই বাঁশবাগানের ভেতরে দেখো ঢুকে গেল কতটা বড় সাপটা। আর এই সাইডে আরেকটা ঘর আছে অন্য, মানে পাশের বাড়ির জেঠিদের, ওই ঘরে শুধু ঢোকার চেষ্টা করছে। তো হচ্ছে মনে হয় ওইখানে ডিম টিম পেড়ে রেখেছে হয়তো, এটা আমাদের একটা ধারণা। তো দেখো সকালে দিদি ডেকে এই যে দেখালো। আমি ব্রাশ করে ঘরে আসছিলাম, তখনই দিদি ডেকে দেখালো যে দেখ এই দেখ কত বড় সাপ। আর আমিও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তো হচ্ছে এই যে দেখো লেজটা কিন্তু পুরোটা ঢোকেনি। তো হচ্ছে আর এখন বাজে হচ্ছে ওই সকাল 1:30 9টা মতো। তো এখন এই যে সকালটা এই রকম করে শুরু হলো, এই সাপ টাপ দেখে শুরু হলো সকালটা। আর এই সাপ টাপ দেখলে না আমার এত ঘৃণা লাগে, কি বলবো, খেতে পারি না ভাত। দেখো কেমন। তো আর এত বড় সাপ আগেও দেখেছি, কিন্তু মানে যখন দেখি তখন না কেমন হয়ে যায় মনটা, তারপরে ঘৃণা করে এইসব। তো এই যে দেখো সাপ টাপ দেখে আসার পরে তারপরে এই যে আমার ছেলেকে খাইয়ে তারপরে এই যে বাবা দেখো খেতে এসছে, আমিও খেতে এসছি। আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, তারপর আমি এদিকে সিদ্ধগুলো মাখছিলাম, মেখে টেকে তারপরে মাকেও ভাত বেড়ে দিয়েছি। এবার হচ্ছে আমি নিয়েছি ভাত বেড়ে, তো এবার আমিও খেয়ে নেব। তো দিদি আবার একটু ভিডিও করে দিচ্ছিলো, আর আমার বাবা ওরকম করে বসেছে বলে কেউ কিছু মনে করো না। তো হচ্ছে আমার বাবার পায়ে ব্যথা, তো সে কারণে বাবা ওরকম করেই বসে। আর এদিকে ছেলে আর বোন দেখো কি করছে, এরা সবসময় দুষ্টুমি করতেই থাকে এরা। আর এই যে আজকে প্রথম আমাদের এইখানে এসছে আইসক্রিম বিক্রি করতে। দেখো নাক থেকে জল পড়ছে, আবার ও আইসক্রিম খাচ্ছে। দৌড়ে গিয়ে একটা আইসক্রিম এনে দিল আমার বোন, তো ওইটাই ও এখন খাচ্ছে। তো দেখো দিদি আমার আইব্রো অর্ধেক করে দিয়ে, এই যে এই সাইডটা করেনি, এই সাইডটা করেছে, করে দিয়ে এখন গেছিল পড়াতে থেকে এসে তারপর এখন গেছে হচ্ছে ফুল মাখা করতে। আর আমি এরকমই বসে আছি, স্নান করিনি, কখন করবো জানি না, 2:23 বেজে গেছে। আর এই যে আজকে নাকের খুলে ফেলেছি, কানের খুলেছি, ভালো লাগছে না, চুল কাটছে প্রচুর, ওর জন্য খুলে দিলাম। তো চলো দেখাই তোমাদেরকে, দিদিকে কুল মাখাচ্ছে। এখন আমার মা এই যে স্নান করে ফুল তুলে নিয়ে এসছে, এখন দেবে হচ্ছে পুজো। তো পুজো দেবে বলে ওই যে ফুলগুলো তুলে নিয়ে এলো রাস্তা থেকে। আর মা আজকে হেয়ার কালার করেছে বলে আমাকে একটু দেখাচ্ছিল, তো কেমন হয়েছে সেইটাই ক্যামেরা দেখে মা আবার পালিয়ে গেল। ওইদিকে বোন করছে স্নান, শ্যাম্পু করছে, ওইদিকে আর দিদি কুল মাখা করছে। আর এইদিকে হচ্ছে দেখো কত আমের মুকুল পড়েছে, আর ওইদিকে আমাদের সর্ষে রোদে দেয়া আছে। কুল মাখা খেয়ে দিয়ে স্নান করব, তারপরে আবার কথা হচ্ছে। তো কুল মাখা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো চলো, এবছরের মনে হয় লাস্ট কুল মাখা আজকে খাচ্ছি। তো হচ্ছে এ দেখো কুলের আঠি একটা মুখেও আছে। শুকনো কুল খেলাম, পাশের বাড়ির জেঠি বাড়ি থেকে নিয়ে এসে খেলাম একটা। আর আমার ছেলে ঘরে কি করছে জানি না। তো এখন টাটা, পরে আবার কথা হবে। তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমরা কুলমাখা করে খেয়েছি, তো সে কুলমাখাগুলোর থেকে এই কুলমাখাটা যেন আরও বেশি টেস্টি হয়েছিল। তো কেন বলো তো, ওই কুলমাখাগুলো না গলা আটকে ধরছিল কষে, কিন্তু এই কুলমাখাটা খেতে অনেক টেস্টি হয়েছিল। আর এটা অন্য মানে অন্য গাছের। আর এই যে দিদি এখন বেটে নিচ্ছে লঙ্কা, লবণ, চিনি আর ধনে পাতা। আর এদিকে কুলের ওপরে কি বেশ লেবু পাতা দেয়া হয়ে গেছে, গন্ধরাজ লেবুর পাতা। তো আমি এনে দিলাম, ওটা ধুয়ে দেয়া হয়ে গেছে ছিঁড়ে। তো এরকম করে একবার কুল মেখে খেয়ে দেখবে। আর এই যে আমরা যেখানেই যাই সেখানেই আমাদের মাছি, মানে কি বলবো, যেখানেই যাব সেখানেই মাছি। তো এই যে দিদি এখন বেটে ফেটে মাখাবে। তো মাখানো হয়ে গেলে আমি খেয়ে দিয়ে করব স্নান। আর এই যে প্রথম ও টেস্ট করে দেখেছিল যে ঝাল হয়নি, তারপর আর একটা লঙ্কা দিয়েছিল, তারপর এতটা ঝাল হয়েছে, খেয়ে আমার একদম মাথা দিয়ে ধুমু উড়ে গেছে এরকম মনে হচ্ছে। তো আর কুলমাখা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আজকের কুলমাখাটা অনেক টেস্টি হয়েছিল। এখন আমি এডিট করতে এসে এখনই আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে।
তো এই যে আর এত মানে লোভনীয় জিনিস এগুলো বলো, আর এই যে আমি ওয়েট করে বসে আছি কখন হবে কখন খাবো এর জন্য। এই যে হয়েই গেছে, এবার দিদি একটু টেস্ট করে দেখবে, দিদিকে বললাম একটু টেস্ট করে দেখ। তো এখন টেস্ট করে দেখবো, দেখো আমাকে বলছে দেখতে, তো ওকেই বললাম তুই দেখ তারপর আমি দেখবো পরে। তো এই যে ও তো এই যে কুল মাখার জন্য ওয়েট করে বসে আছি, কখন কুল মাখা হবে কখন খাবো। তো খেয়ে দিয়ে তারপর স্নান করব। এই যে হয়েও গেছে। দারুণ হয়েছে। কি দারুণ দারুণ দারুণ, একদম দারুণ হয়েছে। তো চলো আমিও খাই। আর আরেকটা জেঠি আসবে, দেখি জেঠি পায় কি না, না তার আগে শেষ করে দিই আমরা। বোন আসবে, বোন এখন গেছে বাথরুমে। দিদি বলছে বোন আসার আগে খেয়ে নিই, তাড়াতাড়ি করে হাত চাচ্ছে। এই দেখো এই লেবু পাতা। এই দেখো স্নান করে চলে এসছে এক্ষুনি, আর এক্ষুনি এই যে কিছু মুখে দেয়নি কিছু না, ওই যে কুল খেতে শুরু করে দিয়েছে। কুলের এত লোভ। তো কুল মাখা শেষ, কুল মাখা খেয়ে এত ঝাল লেগে গেছে, এখন করবো স্নান। মাথায় জল দিয়ে চুল ভিজাবো। প্রচন্ড ঝাল লেগে গেছে। ওই দেখো আমার ঠাকুমা ওইখানে বসে বসে কি যেন বলে আমার ছেলেকে, ও কিছুই বুঝতে পারে না এই ভাষা। আমাদের ভাষা আর ওদের এই ভাষা আলাদা। তো ওই যে চলে যাচ্ছে এখন, দেখো মনে হয় বলেছে তেল আনতে, তেল মাখবে ঠাকুমা, আরও চলে যাবে। আর আমাদের বাড়ির অবস্থা দেখো, আমের মুকুল পড়ে, এই যে আমের মুকুল সব ঝরে ঝরে পড়ছে, ওই যে টিনের চালের ওপরে নিচে। এদিকে দেখো আমি স্নান করব বলে বসে পড়েছি আবার আইব্রু করতে। তো এই যে আইব্রুটা করতে মানে আমি চাইছিলাম না, তো এই যে জোর করে আমার বোন আর দিদি মিলে করেছে। দেখবে ওরা, আমি ব্যথায় করছিলাম বলে আমার বোন আবার আমাকে মানে মাথাটা টিপে ধরে রেখেছে। তো দেখাবো তোমাদেরকে, দেখতে পাবে তোমরা। তো এই যে দিদি করে দিচ্ছিল, তো আপার লিপস করেছে, আবার মানে মুখের ইয়েগুলো পশমগুলো তুলে দিয়েছে। তো আর প্রচণ্ড ওই দেখো ধরেছে আমাকে, দেখেছো কেমন করে। তো ওই যে আর আমার আইব্রোগুলো এত মোটা মোটা, তো হচ্ছে প্রচণ্ড ব্যথা লাগে জানো না। আমার মুখে প্রচুর ফেসিয়াল হেয়ার, তো আর ফেসিয়াল হেয়ার থাকলে তো ব্যথা লাগবেই। আর একটা কথা বলি, আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে। কেন বলো তো, অনেক কিছু শেয়ার করে ফেলেছি। প্রথমে বললাম যে অনেক কিছু মানে কিছুই শেয়ার করতে পারিনি, একটু পর বলবো দেখবে। কিন্তু যে এতটা বড় হয়ে যাবে ব্লগটা আমি বুঝতে পারিনি। তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও ব্লগটা। আজকেরটা অনেক বড় হয়ে গেল। আর এই যে কেমন হবে আইব্রো সেইটাই দিদিকে বলছিলাম। তো দিদি বলছিল এরকম আইব্রো তো তোর না হবে কি করে এরকম শেপ। তো আমি বলছিলাম আমি তো নিজে নিজে ওরকমই করি। তো এই যে দেখো দেখাচ্ছিলাম আবার দিদিকে কি যেন রোদে গেলে জিলজিল করবো আর তাই তো নিচ আর মুখ ধোয়। এই যে দেখো তারপর এসে ফেস প্যাক নিয়ে নিয়েছি মুখে। আর এই যে 4টে বেজে গেছে, দেখো ওরা পড়তে চলে এসছে। আমি আবার সামনে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান এই দেখো বড় পাখা চালিয়ে দিয়েছি। এবার এটা শুকাবে, তারপর আমি স্নান করতে যাব। আর এই যে এখন বেজে গেছে, এই যে বলছি দেখো 4টে, আর এই যে 15 বাজে। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, শুকিয়ে গেছে। তো এত দেরি হয়ে গেল আজ আমার স্নান করতে। স্নান করে আবার খাওয়া দাওয়া করতে হবে, পেটের মধ্যে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। তো এখন দেখো আমি এই যে সারাদিন পরে যে স্নান করে এখন এলাম। এখন বাজে হচ্ছে 4:40, আর আমি 4:15 তো দেখালাম তোমাদেরকে স্নান করতে গেছিলাম। আর আজকে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে, তার কারণ হচ্ছে ওই যে
মুখে ইয়ে করছিলাম, তারপর আইব্রু করলাম, এগুলো করে ঠোরে তারপর প্যাক লাগালাম। প্যাক লাগিয়ে তারপর হচ্ছে 4টের সময় 4:15-তে স্নান করতে গেলাম। তো তারপর এই যে স্নান করে এখন এসছি। তো এখনও আমার খাওয়া হয়নি, তো খাবো, দুপুরের খাবার খাওয়া হয়নি। আর এই যে নাকের খুলে দিয়েছি, 2 দিন পরে আবার পরবো। তো আজকে চুলটা আবার অন্যরকম করে বাঁধলাম। তো আজকে সারাদিনও সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো কি করব এখানে শেয়ার, তো কিছুই তো কাজ বাজ করি না, শেয়ারও কিছু করতে পারি না। তো যেটুকু পারি শেয়ার করি। তো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই কিছু। দুপুরের খাবার এখন খাবো, আবার রাতের খাবার কখন খাবো জানি না। তো চলো, আর আমাকে কেমন লাগছে জানি। আর এই যে আপার লিপস করলাম, এই ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করলাম। তো ধরে বেঁধে দিদি আর বোন করিয়ে দিল, তো তোমরা দেখতেই পেলে। তো দিদি আর বোন মিলে কি করে জোর করে দিল। আমার খুব ব্যথা লাগছিল। আমি এই ব্যথার ভয়ে এই আইব্রোগুলো খুব মোটা মোটা, দেখলেই বুঝতে পারবে। তো হচ্ছে এর ভয়ে আমি হচ্ছে ইয়ে করি, ব্লেড দিয়ে নিজে বাড়িতে করে নিই ব্যথা লাগার ভয়ে। কিন্তু দিদি আর বোন জোর করে দিল। আর এই যে ব্রণ দেখো, এত ব্রণের দাগ হয়েছে না, কি করব বুঝতে পারছি না। আর এই যে গলাতে এটা কি হয়েছে জানি না, এই যে দেখো। তো একটু পরে হয়ে যাবে সন্ধে, চা খাওয়ার টাইম হয়ে গেল। চলো এখন আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। আর ওই যে ঘরে সব পড়তে বসেছে, তো ওরা পড়তে এসছে, তখন আমি প্যাক লাগাচ্ছি। তারপর ফ্যান চালিয়ে প্যাকটা শুকালাম 15 মিনিটের মধ্যে। 15 বেজে গেল আর আমি সঙ্গে স্নান করতে গেলাম। স্নান করে এই যে 4টে কত বাজে তখন এসছি, আর এখন বাজে হচ্ছে 4:42। তো চলো টাটা এখন। এই যে দেখো ভাত খাবো এখন। তো দেখছি কিছুই নেই সেরকম। তো আছে কচুর তরকারি আমি ভালোবাসি না খেতে। তো হচ্ছে আর আছে হচ্ছে বাঁধাকপি ভাজা দিয়ে শুধু খেতে ভালো লাগছে না। তো এই যে দেশলাই নিয়ে আসলাম ডিম ভাজবো বলে, আর ডিমও নিয়ে এসছি। এই যে ডিম, তো এই ডিমটা এখন ভাজবো। আর এই ডিম ভাজবো বলে আমি গ্যাস লাইট খুঁজে বেড়ালাম সারা বাড়ি ভরে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তারপরে এই যে দেশলাই নিয়ে আসলাম, দেশলাই দিয়ে এখন আগুন জ্বালাবো। এই যে এইখানে ভাজবো এখন ডিম। তো চলো ভেজে খাই। তারপরে পড়তে গেছিলে না তুমি? ওপর দে তাড়াতাড়ি যাও, আসো। এই যে পড়তে বসেছে মামার কাছে। তারপর ওই যে একজন টয়লেট এসছে, ওর একটা বন্ধু, এখন ওরও আসতে হবে, ওই জন্য ও গেছিল, এখন পা ধোবে। ওই যে পা ধুয়ে তারপর ঘরে যাচ্ছে, যাও। এই যে আমরা এখন যাচ্ছি মাঠে খাওয়া দাওয়া করে, মা আর আমি, রসুন আনতে। এই যে দেখো আমরা মা মেয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের মাঠে। তো আমাদের জমিতে পৌঁছে গেছি, প্রায় জমির কাছে চলে এসেছি। দেখবে আমার বাবা আগেই দেখি এসে বসে আছে না, সরি কাজ করছে। তো ওইদিকে আমার মাও দেখো সামনে অনেকটা চলে গেছে, আমি একটু ভিডিও করছিলাম বলে। তো মা আবার দাঁড়িয়ে রয়েছে। তো হচ্ছে এই দেখো গম, বলেছিলাম না যে গম এবার আমাদের এখানে প্রচুর চাষ হয়েছে। এই যে অনেকেই চাষ করেছে। তো ওই যে আমার মা যাচ্ছে দেখো, আর আমার বাবাও আছে সামনে। দেখি বাবা হচ্ছে কি করছে, ঘাস তুলছে না কি বেশ করছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওইখানেই যাব। তো তারপর যাব ওইদিকে কলা বাগানটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা। তো বাবার কাছে আগে যাব। ওইখানে আমাদের রসুনের জমি ঘাস তুলছে বাবা, আমরা কটা রসুন নেব। তো বিকেলে চিকেন আনা হবে, সে কারণে কটা রসুন নিতে এসেছিলাম মা আর আমি। এই যে দেখো চলেও এসেছি। আর এখন এই যে শাক কুড়াচ্ছি, আর এই যে বাবা কাজ করছে।
এখানে বসে বসে ভিডিও করছিলাম আর হচ্ছে কটা ফটো তুলছিলাম আর মা চলে গেছে পেঁয়াজের জমিতে। চলো দেখাই তোমাদেরকে, তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো, ওই যে পেঁয়াজের জমিতে চলে গেছে। এগুলো হচ্ছে পেঁয়াজের অবস্থা ভালো, ওরা এত ঘন পাতলা পাতলা কেন? এই দেখো এগুলো হচ্ছে ধনে, এইদিকে হচ্ছে রসুন আর এইদিকে এই যে পেঁয়াজ। এ দেখো দুটো পেঁয়াজ তুলে নিয়েছি, কাদের জমি জানি না, এই যে। আর এইদিকে দেখো ভুট্টার ক্ষেত, এই যে। চলো, ভুট্টা মনে হয় এখনো হয়নি। আর এই যে এটা হচ্ছে কালো জিরের জমি, সবুজেই সবুজ এইগুলো। দেখো এই দেখো পেঁয়াজগুলো কি সুন্দর লাগছে, ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। এই দেখো ভুট্টা, ভুট্টা হয়েছে দেখেছো কত বড় বড় গাছ। আর এই যে এগুলো হচ্ছে ভুট্টা, এখনো অনেক বড় হবে, ছোট ছোট এখনো। দেখো এখন হয়ে গেছে সন্ধে আর আমরা বাড়ি যাচ্ছি। এই যে দুটো ভুট্টা চুরি করেছি, তো লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি নাইটির তলায় করে। কি খাচ্ছ তোমরা? পরোটা, চিনির পরোটা। পিৎজা খাচ্ছি। কেমন খেতে? কাকে দেখাচ্ছিস আমাকে? চিকেনগুলো দেখা, এই যে চিকেন নিয়ে এসছে, এখন এটা বাছা হয়ে গেছে, ধোবো। আর এদিকে মা করছে পরোটা, সন্ধ্যাবেলা চা আর পরোটা। রাতে হবে ভাত আর হচ্ছে চিকেন কষা। আমি কি খাবো? আর আন্ডা কারি খাবো। আমি আদা ছুলছিলাম আর এই যে বাবা গেছিল দোকানে, যে চা পাতা শেষ হয়ে গেছিল, চা পাতা নিয়ে আসতে। চা পাতা, চিনি, তারপরে হচ্ছে জিরে। কই এটার মধ্যে আছে জিরে, জিরেটাই মেন শেষ হয়ে গেছিল, ওর জন্য জিরে লাগবে মাংসতে। আর এই যে এটা নিয়ে এসছি, নাও। কে খাবে ওটা? নাও, চা বানাও। গরম চা খাওয়ার জন্য লাফাচ্ছে। এই যে চা, এই যে রুটি, আছে পরোটা, পিৎজা, পরোটা, এই যে আমার চা। আর ওইদিকে এই দেখো আমার ছেলে এখন কি বলছে তোমরা শুধু শোনো। এই কথাগুলো যে কোথায় শেখে বা শোনে আমি জানি না, বুঝতে পারি না বাবা। গেল তো মুখ পুড়ে না জিভ পুড়ে? কি পুড়লো? কিছু না, কপাল পুড়ে গেছে। পুড়ে গেছে কি? কপাল পুড়ে গেছে কি করে? চা খেতে গিয়ে কপাল পুড়ে গেল। ছি ছি ছি, ও আমি ভাবনা বইতে চা। তো দেখো আমার ছেলেকে কিন্তু এটা একদমই শিখিয়ে দেওয়া হয়নি, হচ্ছে এইটা ওকে ওর মামা জিজ্ঞেস করেছে, তো ওইটা বললো অন ক্যামেরা, তোমরা দেখতেই পেলে। আর এই যে এখানে আমি রান্না করছি চিকেন, ওইটাই দিদি দেখাচ্ছিল, তো তোমরা দেখতে থাকো। আজকের চিকেনটা এত সুন্দর হয়েছিল, কারণ কি বলো তো, মাকে বলেছিলাম শিলনোড়াতে মশলা বেটে দাও, তো মা মশলা বেটেই দিয়েছিল আর সেটা দিয়েই আমি রান্না করেছিলাম। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ছিল ম্যারিনেট করে রাখা, তো সে কারণে আরও বেশি টেস্ট হয়েছে। এই যে এখন লবণ দিয়ে এখন হচ্ছে এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে যেহেতু বেশি লবণ দেওয়া আছে, যতটা লাগবে, আর অল্প পেঁয়াজ ভাজার সময় দিয়েছি। আর এটুকু পেঁয়াজ না, আমি আরও পেঁয়াজ দিয়েছি ওই ইয়েটা মেখে রাখার সময়, যখন ম্যারিনেট করছিলাম চিকেনটা তখনও পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে ভাজা ছিল আলু, তো আলুটাও লাস্টে দিয়ে দেবো। তুমি কি করতে এসছো?
তো এখানে দেখো এই যে আমাদের রান্না বান্না হয়েও গেছে। আর আজকে বোন আবদার করেছিল যে কষা কষা চিকেন করবি, তো কষা কষাই করেছি। তো হচ্ছে আজকে অনেক টেস্টি হয়েছিল খেতে। আর বাবাকে ওইদিকে ভাত দেওয়াও হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমরা বসে পড়েছি খেতে। তো ফোনে চার্জ ছিল না একটুকু, তো এই যে পরে দিদি দেখো আবার ভিডিও করে দিচ্ছে। ও এখন চার্জ হয়নি, এই যে চার্জে দিয়ে তারপরে একটু ভিডিও করে দিল। আবার সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর দিদি খেয়েছে হচ্ছে 2টো ডিম সেদ্ধ আর ভাত, আর কিছু না। তো আজকের